স্বজনদের সাথে ঈদ উদযাপনের রাজধানী ছাড়ছেন মানুষ, যাত্রা স্বস্তির হবে বললেন ওবায়দুল কাদের। জমে উঠছে কোরবানির পশুর হাট, চাহিদা বেশি ছোট গরুর, অপতৎপরতা রোধে সতর্ক অবস্থানে র্যাব। মশলার বাজার গরম, 1000 টাকা বেড়েছে এলাচের কেজিতে, দ্বিগুণ শসা, মরিচ, টমেটোর দাম। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা প্রান্তর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একের সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, কোরবানি ঈদের আগে ব্যস্ত কামার বাড়ি, নজর কেড়েছে নতুন ধরনের কুড়াল বাহুবলী। ঈদ আনন্দযাত্রায় রাজধানী ছাড়ছে মানুষ, বাস টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড়, কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। তবে অতীতের যে কোনো সময়ের তুলনায় রেলপথের যাত্রা সুশৃঙ্খল ও নির্বিঘ্ন বলছেন যাত্রীরা। ফারুক হোসেন তানভীরের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট। পরিবারের সবাইকে নিয়ে উৎসবে সামিল হতে শহর ছেড়ে গ্রামের পথে বাড়ছে জনস্রোত। রাজধানীর বিভিন্ন টার্মিনালে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন অনেকেই। আমরা তো মাত্র আজকে আসলাম, লাইনে দাঁড়াইলাম, 1.5 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত সিরিয়ালে দাঁড়ায় আছে, এখন বলতেছে যে টিকিট নাই। টিকিট পেলেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। একটু আগে 300 টাকা করে সিট বিক্রি করছে, এখন 400 টাকা। 220 টাকা ভাড়া 500 টাকা কেমনে হয়? আর পরিবহন চালকরা অতিরিক্ত ভাড়া আদায়ের কথা স্বীকার করে বলছেন, ফিরতি পথে যাত্রী না থাকায় বেশি ভাড়া নিতে হচ্ছে। ঈদ ছাড়া সারা বছর 200 টাকা যাত্রী টানি, 483 টাকা সরকার চালু করা। আসার সময় খালি আসি, এই কারণে আমরা 20 টাকা বেশি নিচ্ছি। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের মহাসড়কে কিছু কিছু এলাকায় পরিবহনের অধিক চাপে টার্মিনাল থেকে বাস ছাড়তে দেরি হচ্ছে। যাওয়ার আপনার রাস্তা পুরাটাই প্যাকেট হয়ে যাচ্ছে। তো আসলে এতে লই একবার চান ধরা বন্ধ প্যাকেট কারে এক ইঞ্চি জায়গা লড় না। এদিকে কমলাপুর রেল স্টেশনের চিত্র একেবারেই ভিন্ন। উৎসব আমেজেই গন্তব্যের পথে যাত্রীরা। ওদেরকে নিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে। আর সেই ট্রেনটা পেলাম, লাইনে আসে। বাড়িতে যে আমার বোনদের সাথে ভাইদের সাথে খেলবো, ঈদে মানে গরু জবাই করতে যাব। একটু কষ্ট হলেও মজা, বাড়িতে যাব, সবার সাথে দেখা হবে। মেয়েকে আমার স্বামীকে নিয়ে অনেকদিন পরেই যাচ্ছি, খুব ভালো। হুইসেল বাজিয়ে নির্ধারিত সময়েই প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। এছাড়া অন্যান্য সময়ের মতো প্ল্যাটফর্মে অপেক্ষাও করতে হচ্ছে না। আসি আর কি, ট্রেনে উঠছি আর কি, কোনো সমস্যা হয়নি। আজকে এসে দেখতেছি প্রত্যেকটা ট্রেন শিডিউল মোতাবেক যাচ্ছে। আমরা যতটা ভেবেছিলাম যে অনেকটা ভিড় হবে, ওরকম না। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সীমিত সম্পদ নিয়েও সঠিক পরিকল্পনা বাস্তবায়নে এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করা গেছে। আমাদের যে প্রচেষ্টাগুলো ছিল সফল হয়েছে ইনশাল্লাহ। আগামীকালকে এবং পরশুতে আর 2 দিন যাচ্ছে, আমরা এই দিনগুলোতে সফলভাবে সবগুলো ট্রেন নিরাপদে যার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারব। শেষ পর্যন্ত ঈদ যাত্রা আনন্দময় করতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। এভাবেই প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্ম থেকে। রেলওয়ে কর্তৃপক্ষের পাশাপাশি সবার সম্মিলিত প্রয়াসে এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন হচ্ছে বলছেন যাত্রীরা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে দক্ষিণবঙ্গের প্রবেশপথ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। দৌলতদিয়ায় প্রতিটি ফেরি ও লঞ্চে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেলেও স্বাভাবিক রয়েছে চলাচল। নৌপথে ভোগান্তি নিয়ে প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। যাত্রীদের নিরাপত্তায় মহাসড়কে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুমা লিসার রিপোর্ট। ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা কেন্দ্রিক যানবাহনের কিছুটা জটলা রয়েছে, তবে যানজট নেই।
দক্ষিণবঙ্গের প্রবেশপথ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে পদ্মা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। ভোর থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে বলে জানায় সেতু কর্তৃপক্ষ। এদিকে স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনগুলোকে কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে। এ কারণে সেতু এলাকায় যানবাহনের কিছুটা ধীরগতি রয়েছে, তবে মহাসড়কে তেমন কোনো ভোগান্তি নেই। এদিকে পদ্মা সেতু হয়ে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত যান ও 2 চাকার মোটরসাইকেল করেও ঘরমুখো মানুষ ছুটছে নিজ নিজ গন্তব্যে। পদ্মা সেতুতে মোটরসাইকেলের জন্য একটি আলাদা বুথ সহ 7টি বুথে নিরবিচ্ছিন্ন টোল আদায় করা হচ্ছে। কুমিল্লার চান্দিনার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এলাকায় সকাল 11টার দিকে বেতন ও বোনাসের দাবিতে 1.5 ঘণ্টা অবরোধ করে রাখে গার্মেন্টস শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে অন্তত 10 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও নেই যানজট। বাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, ট্রাক, পিকআপ সহ যে যেভাবে পারছেন সেভাবে বাড়ি ফিরছেন উত্তরাঞ্চলের মানুষ। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন পয়েন্টে যানবাহনের দীর্ঘ সারি হয়েছে। মহাসড়কের গোড়ায় থেকে এলেঙ্গা পর্যন্ত গাড়ি চলছে স্বাভাবিক গতিতে। যাত্রীদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে বাস পাচ্ছেন না, ভাড়াও দ্বিগুণ দিতে হচ্ছে। সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশনে লোকে লোকারণ্য হয়ে ওঠে। প্রতিটি ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। অগ্রিম টিকিটের যাত্রীদের পাশাপাশি স্টেশন থেকে স্ট্যান্ডিং টিকিট কেটে ঈদে বাড়ি যাচ্ছেন শত শত যাত্রী। চট্টগ্রাম রেল স্টেশন থেকে 14টি আন্তনগর ট্রেনে এবং 2টি ঈদ স্পেশাল ট্রেনে মোট 20,000 যাত্রী ঈদে নারীর টানে বাড়ি ফিরছেন। এরই মধ্যে ঢাকাসহ বেশ কয়েকটি জেলা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট হয়ে যাত্রীরা ঘরে ফিরছেন। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ঈদে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে 18টি ফেরি ও দৌলতদিয়া পাটুরিয়া ও আরিচা নৌরুটে 33টি লঞ্চ দিয়ে পারাপার করা হচ্ছে যাত্রীদের। এদিকে অতিরিক্ত ভাড়া আর যাত্রীদের জিম্মি করে ধারণ ক্ষমতার অধিক যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার করছে ভোলা ঢাকা নৌরুটের লঞ্চগুলো। ঈদ উদযাপনে ঢাকা ও চট্টগ্রাম সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 5 লাখের অধিক মানুষ ভোলায় ফিরবেন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার ঈদযাত্রার আরও খবরাখবর জানতে যাচ্ছি রাজধানীর সদরঘাটে। সেখানে আছেন সহকর্মী শিউলি শবনম। যেতে চাই শিউলি শবনম আপনার কাছে। শিউলি, কি অবস্থা লঞ্চ ঘাটে দেখছেন? সেখানে ভিড় কেমন? আর যাত্রীরা লঞ্চ যাত্রার বিষয়ে কি বলছেন? কোনো অসন্তুষ্টির কথা বা সন্তুষ্টির কথা কি বলছেন? গাজী ভাই, কিছু আচ্ছা, আপনি জানেন ভিড় দেখে আসলে দক্ষিণাঞ্চলে যাতায়াত এতটা সহজ, কারণ আমরা বিকেলের পর থেকে যেসব লঞ্চ যাত্রীর সাথে কথা বলেছি তাদের আসলে বাড়ি ফিরতে এই লঞ্চের এই যাত্রার প্রতি তাদের আসলে বিপুল পরিমাণ উৎসাহ উদ্দীপনা ছিল। এবং সন্ধ্যা 6টার পর থেকে যেসব লঞ্চ ছেড়ে গেছে টার্মিনাল থেকে, সেসব জাহাজের ডেকগুলো ছিল মানুষের ভিড়ে কানায় কানায় পূর্ণ। এছাড়া আমরা বিকেলের পর থেকে সাথে কথা বলেছি, আমাদের সহজে এবং কম সময়ে যাতায়াত করা গেলে আমরা কারিগরি ত্রুটির কারণে হয়তো তার অডিওটি শুনতে পাইনি, কারিগরি ত্রুটির কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী খবরে। মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোনো যানজট নেই বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবারের ঈদযাত্রা হবে স্বস্তির। ওবায়দুল কাদের বলেন, আইন অমান্য করে কেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি রাজনৈতিক কর্মকাণ্ড করে তার উত্তর বিএনপিকে দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ঈদ যাত্রা স্বাভাবিক ও ভোগান্তিমুক্ত রাখতে কাজ করছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। পশুবাহী গাড়িগুলো যেখানে সেখানে রেখে যানজট সৃষ্টি করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। কোরবানির ঈদের সময় পশুরা একটু সমস্যার সৃষ্টি করে, পশুবাহী গাড়িও রাস্তায় চাপ সৃষ্টি করে। আমরা এই বিষয়টা আবারও সংশ্লিষ্ট সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে পশুবাহী গাড়ি, পশুর হাট যত্রতত্র বসিয়ে জনদুর্ভোগ যাতে বাড়ানো না হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বীকৃত দুর্নীতিবাজ বিএনপির শীর্ষ নেতাদের মুখে অন্যের দুর্নীতির কথা বলা বেমানান। তারেক নিজে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত, তাকে অবশ্যই সাজা ভোগ করতে হবে বলেও জানান তিনি। এখন দুর্নীতিবাজরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। বিএনপি টপ টু বটম একটা দুর্নীতিবাজ দল। এই দলের নেতা টপ টু বটম দুর্নীতির বরপুত্র। এখন বলে তাকে শাস্তি দেওয়া যাবে না। শাস্তি তো তিনি পেয়েছেন, নতুন করে দেবার কি আছে? শাস্তিটা এখন ভোগ করা হচ্ছে বিষয়। তাকে এখানে এনে শাস্তি ভোগ করাতে হবে, সেটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। এছাড়া 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট সম্পর্কে তিনি বলেন, বৈশ্বিক কারণে ঘটা মূল্যস্ফীতির বিষয়ে সরকারের উদ্বেগ রয়েছে। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীতে পশুর হাট কেন্দ্রিক যে কোনো অপতৎপরতা রোধে সচেষ্ট রয়েছে র্যাব। গাবতলী গরুর হাট পরিদর্শন শেষে এ কথা জানান র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। এছাড়া কোরবানির পশুর চামড়া বেচাকেনা নিয়ে কোনো সিন্ডিকেট বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে হাটে সামনের দিকে গরু রাখতে 8 থেকে 10 হাজার টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে বলে অভিযোগ মালিকদের। বিস্তারিত জানাচ্ছেন আহমদ বাবু। আর 2 দিন বাকি ঈদুল আজহার। শুক্রবার ছুটির দিন জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির গরু নিয়ে হাটে এসেছেন খামারিরা। তবে গাবতলীর গরুর হাটে ভোগান্তির শিকার হচ্ছেন তারা। হাটের সামনের দিকে গরু বাঁধতে ইজরাদারকে গরু প্রতি দিতে হচ্ছে অতিরিক্ত নগদ টাকা। গরু আনছে 15টা, দাম দর করছে, তবে ওরকম না। আমরা যে গরু হয়তো 4 লাখ দাম চাচ্ছি, 2 লাখ 2,60,000 50 এরকম দাম করছে। রোগায় 10,000 পার প্রতি দিতে হয়, বাঁধবে নাহলে পরে বাঁধবে কোন আমরা লিজা, আর বাজার তো জায়গা নাই। 2টা গরু আমরা কিনেছি, একটা 1.25 লালটা আর উপেশা সাদাটা হচ্ছে 1.5। গরুর বাজার এখনো মোটামুটি সহনীয়, একটু দামাদামি করতে হবে। সকালে গাবতলীর গরুর হাট পরিদর্শনে যান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। কোরবানির হাটে অসুস্থ অথবা মোটাতাজাকরণ গরু বিক্রি করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। ক্রেতা বিক্রেতা কোনো ধরনের সমস্যায় পড়লে কন্ট্রোল রুমে যোগাযোগের পরামর্শ দেন তিনি। যে কোনো ধরনের অপতৎপরতা বন্ধে র্যাব ফোর্সেসের সকল সদস্যগণ অত্যন্ত সতর্ক অবস্থায় আছে। এই পশুর হাটে আসার পরে এখানে পশু কেনা বেচার জন্য বেশ টাকার লেনদেন হয়। এখানে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবস্থা আছে। আমরা বিক্রেতাদের কাছে অনুরোধ করব যে তাদের এই পশু বেচাকেনার পরে যে বড় অঙ্কের টাকা তারা যেন এই ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করে। মৌসুমি চামড়া ব্যবসায়ীরা কোনো এলাকায় গোলমাল করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন র্যাবের এই কর্মকর্তা। চামড়া ব্যবসায় নিয়ে কোনো সিন্ডিকেটকে আমরা বরদাস্ত করব না এবং এই চামড়ার ব্যবসা নিয়ে যাতে এলাকার মধ্যে কোনো গোলমাল, কোনো হানাহানির ঘটনা না ঘটে সে ব্যাপারে আমরা কার্যক্রম চলবে এবং আমরা সতর্ক আছি এবং আমরা কিন্তু কঠোর অবস্থানে যাব। এছাড়া এক হাটের গরু অন্য হাটে নেওয়া যাবে না বলেও সাফ জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। সার্বিক নজরদারিতে রেখেছি যাতে কারো কোনো সমস্যা
তৈরি না হয়। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, কোরবানির পশুর হাটের আরও খবর জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সারথী। পার্থ, গাবতলীর পশুর হাটে রয়েছেন, আমরা গত 2 দিন ধরেও দেখলাম যে সেখানে তেমন একটা ভিড় ছিল না। এখন কি অবস্থা? আর মাত্র 2 দিন আছে কোরবানির ঈদের। হ্যাঁ রক্তিম, যেমনটি বলছিলেন আর মাত্র 2 দিন আছে ঈদুল আজহা। ইতিমধ্যেই গাবতলীতে জমজমাট পশুর হাট, কেনাবেচা চলছে, কিন্তু বিক্রেতারা বলছে যে তুলনামূলকভাবে ক্রেতাদের সংখ্যা তুলনামূলক কম, এবং একই সাথে বিক্রেতারা বলছে যে এবার একটু গরুর দামটা বাড়তি এ কারণেই যে তুলনামূলকভাবে গবাদি পশুর খাবার সহ পরিবহন ব্যয় বেড়েছে। আর এদিকে ক্রেতারা বিভিন্নভাবে দাম দর করছেন, কেউ মাঝারি আকারের গরু পছন্দ করছেন, কেউ বড় আকারের। গোটা পশুর হাটে বড় আকারের গরুদের রমরমা অবস্থা থাকলেও আসলে ক্রেতারা ঝুঁকছেন ছোট এবং মাঝারি গরুর দিকেই। এদিকে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে র্যাব ও পুলিশের টহল সহ পশুর হাটের চারদিকেই ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। এদিকে বিক্রেতারা খুবই আতঙ্কিত অবস্থায় আছে যে বিক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা তারা দেখছেন, কারণ ক্রেতারা অর্ধেক দামও অনেকেই বলছেন না। তো তারা আসলে আগামীকাল অথবা তারপরের দিন, ঈদের একদিন আগ পর্যন্ত অপেক্ষা করতে চান তাদের নির্ধারিত দামে পশুটি বিক্রি করার জন্য। এদিকে এবার একটি কথা জানিয়ে রাখি রক্তিম আপনাকে, যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবার লেনদেন নিরাপদ রাখতে বিভিন্ন ডিজিটাল লেনদেন করার জন্য বিভিন্ন বুথ স্থাপন করেছে, যাতে আর্থিক লেনদেন ক্যাশলেস করে বিভিন্ন রকম অনিশ্চয়তা থেকে যাতে ঝুঁকি মুক্ত থাকতে পারে খামারিরা বা বিক্রেতারা। রক্তিম, এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। অসংখ্য ধন্যবাদ পার্থ সারথী। গাবতলী গরুর হাট থেকে জানাচ্ছিলেন সেখানকার গরুর মার্কেটের সর্বশেষ খবরাখবর। দেশের বিভিন্ন এলাকায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতার সরব উপস্থিতিতে চলছে বেচাকেনা। এবার ছোট গরুর চাহিদা বেশি। হাটগুলোতে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। পশুর স্বাস্থ্য সেবা দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম। প্রতিনিধিদের তথ্যচিত্রে সমর ইসলামের রিপোর্ট। জেলার সবচেয়ে বড় নীলফামারী, ঢেলাপীর, ভবানীগঞ্জ, রামগঞ্জ, বসুনিয়া, মিরগঞ্জ সহ ছোট বড় হাটগুলো পুরোদমে জমে উঠেছে। ক্রেতা বিক্রেতার দাম দর হাঁকডাকের মধ্যে চলছে কোরবানির পশু বেচাকেনা। দাম বেশিও না কমও না, মানে মিডিয়ামের মধ্যে আর কি দাম আছে। ক্রেতা বিক্রেতা বহু। গত বছরের তুলনায় এবছর মোটামুটি দাম কমই আছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী, আর পশুর স্বাস্থ্য সেবা দিচ্ছে মেডিকেল টিম। এখানে পশু ডাক্তার আছে, আইন শৃঙ্খলা বাহিনী সকলে নিয়মিত তৎপর আছে। আমরাও নিজস্ব ভলেন্টিয়ার নিয়োগ করেছি। কোনো প্রকার বিশৃঙ্খলা, কোনো প্রকার পকেটমার, কোনো প্রকার দুষ্কৃতিকারী, কোনো প্রকার যেন কেউ এখানে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। প্রতিটি হাটে আমাদের প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট থেকে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। সেই সাথে ব্যাংকের লোকেরাও দেখছি সেখানে নকল টাকা বা জাল টাকা যেন দিয়ে যেন খামারি প্রতারিত না হয়, খামারি যেন ক্ষতিগ্রস্ত না হয়, তারা ওখানে বুথ বসিয়ে তারা টাকা পরীক্ষা করছে। দিনাজপুরে এবার কোরবানির চাহিদার চেয়ে প্রায় 1.5 লাখ গবাদি পশু উদ্বৃত্ত। অন্য বছরের তুলনায় এবার খামার পর্যায়ে বেচা বিক্রি তুলনামূলক কম। ঈদের দ্বারপ্রান্তে এসে তাই হাঁটি ভরসা খামারিদের। সব মিলাইয়া খুব চিন্তার মধ্যে আছি আমি, যে এরকম আমি সঠিক দামে গরু বিক্রি করতে পারবো কি পারবো না। সরকারের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ, যাতে বাইরের দেশ থেকে গরু আমদানি যাতে না হয়। গাইবান্ধাতেও জমজমাট পশুর হাট। ছোট গরুর চাহিদা বেশি বলছেন বিক্রেতারা। জেলায় এবার ছাগল, ভেড়ার সাথে দুম্বাও পালন করেছেন কোনো খামারি। পাবনায় আলোড়ন তুলেছে মালিগাছার 33 মণ ওজনের ষাঁড় রাজাবাবু। সমর ইসলাম, 21 টেলিভিশন।
কোরবানির ঈদ সামনে রেখে গরম হয়েছে মশলার বাজার। এলাচের দাম 1000 টাকা বেড়ে হয়েছে 3300 টাকা। গোলমরিচ ও জিরার দামও বেড়েছে কেজিতে 300 টাকা। তেল, চিনি, বাদাম, কিশমিশ আগের দরে বিক্রি হচ্ছে, তবে কাঁচা মরিচ, শসা, টমেটো, ধনেপাতার দাম দ্বিগুণ হয়েছে। মাংসের দাম অপরিবর্তিত থাকলেও মাছের বাজার ঊর্ধ্বমুখী। মাহমুদ হাসানের প্রতিবেদন। ঈদুল আজহায় কুরবানির মাংস ছাড়াও নানা পদের রান্নায় লাগে বাড়তি মশলা। স্বাভাবিকভাবেই তাই চাহিদা বাড়ে বিভিন্ন ধরনের মশলার। এবার ঈদ আসার আগেই বাড়ে মশলার দাম। এক সপ্তাহের মধ্যেই এলাচের দাম কেজিতে বেড়েছে 1000 টাকা। গোলমরিচ আর জিরার দামও আকাশ ছোঁয়া। একটি সাদা গোলমরিচ বাড়ছে 300 টাকার মতন বাড়ছে, আর অন্য অন্য মশলার দাম সবই ঠিক আছে, ওটির দাম বাড়ে না। শুধু এলাচির দাম বাড়ছে, সাদা গোলমরিচের দাম বাড়ছে, লবঙ্গ, কালো গোলমরিচের দাম বাড়ছে, আর অন্য অন্য মশলার দাম সব কমছে। তেল, চিনি, কিশমিশ, বাদামের দাম আগের মতো আছে, তবে আদার দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। বর্তমানে চায়না রসুন 210 হইতে 200 কিংবা 190, ইন্দোনেশিয়া 200 হইতে 250 টাকা, চায়না 260 হইতে 70। সালাদের জন্য ব্যবহৃত প্রতিটি সবজি দ্বিগুণ হারে বেড়েছে। শসা, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা বাড়তি দামে বিক্রি হচ্ছে। টমেটো, কাঁচামরিচ আর শসা তিনটা দাম একটু বেশি। ধনিয়া পাতা গতকালকে আসিল 60 টাকা কেজি, আজকে আনছি 120 টাকা কেজি। কাঁচামরিচ গতকালকে ছিল 130 টাকা কেজি, 120 টাকা কেজি, আর আজকে আনছি 180 টাকা কেজি। গরু, খাসি আর মুরগির বাজার আগের মতো থাকলেও মহিষের মাংসের দাম বাড়তি। আজকে ব্রয়লার মনে করেন বেচতে আছি 180 টাকা কেজি, আর সোনালী অরিজিনালটা 300 টাকা কেজি, হাইব্রিডটা হলে 280 টাকা কেজি। 1200 টাকা কেজি আগের দামে বেচতেছি, কাস্টমার তো কম, কুরবানির সময় তো গোস্ত কম বিক্রি হয়, যত আমরা সে কুরবানি দিব। গরু 780 টাকা আর মহিষ 800। ঈদের আগে সব ধরনের মাছের দামই বেড়েছে। আজকে এই সপ্তাহে মনে করেন এই যে 1 কেজির উপরে আসছিল 1600-1700 টাকা, এই সপ্তাহে 1800, 2000 টাকা বেচতেছে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সৌদি আরবে মিনা শহরে হাজিদের যাত্রা ও অবস্থানের মধ্য দিয়ে আজ পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক ধ্বনিতে আজ মুখরিত হবে মিনা প্রান্তর। এবছর বিশ্বের প্রায় 20 লাখ মানুষ হজে অংশ নিয়েছেন। বাংলাদেশ থেকে গেছেন 86,772 জন। এদিকে হজকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পবিত্র মক্কা নগরী। মক্কা থেকে মোহাম্মদ ফিরোজের পাঠানো তথ্যচিত্রে আশরাফ শুভর রিপোর্ট। আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের 8 তারিখ শুরু হয় হজ। এরপর 9 জিলহজ হয় আরাফাতের দিন। হজের অংশ হিসেবে 8 জিলহজ মিনায় সারাদিন থাকবেন হাজিরা। সেই লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই বাস, ট্রেন ও পায়ে হেঁটে তাবুর নগরী মিনায় জড়ো হতে শুরু করেন হাজিরা। আগামীকাল 9 জিলহজ আরাফাতের ময়দানে যাবেন হাজিরা। অবস্থান করবেন সূর্যাস্ত পর্যন্ত। সন্ধ্যার পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে রাত যাপন ও পাথর সংগ্রহ করবেন হাজিরা। 9 জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরবেন তারা। এরপর শয়তানকে পাথর নিক্ষেপ, কুরবানি ও মাথা মুন্ডন বা চুল ছাটার পর স্বাভাবিক পোশাকে মক্কার কাবা শরীফ তাওয়াফ করবেন আল্লাহর মেহমানরা। 11 ও 12 জিলহজ নিয়ম অনুযায়ী মিনায় অবস্থান করে শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। শয়তানকে পাথর নিক্ষেপের সময় যাতে কোনো দুর্ঘটনা না হয় সেই জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আশরাফ শুভ, 21 টেলিভিশন। নেত্রী সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। ঢাকা দিল্লির অমীমাংসিত ইস্যু সমাধানের তাগিদ বিশ্লেষকদের, কূটনৈতিক তৎপরতা জোরদারের পরামর্শ। লালমাই পাহাড়ে প্রভাবশালীদের লোলুপ দৃষ্টি, দখলের পাশাপাশি মাটি কেটে ধ্বংস করা হচ্ছে পরিবেশ। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদে। ভারতের নতুন সরকার ঢাকা দিল্লির চলমান সম্পর্কে বড় ধরনের পরিবর্তন আনবে না, তবে ভারত সরকারের এই মেয়াদেই অমীমাংসিত ইস্যুগুলো সমাধান হওয়া উচিত বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। গতানুগতিক নয়, প্রয়োজনে ভিন্ন কূটনৈতিক তৎপরতার পথে হাঁটারও পরামর্শ তাদের। বাংলাদেশ ভারতের নতুন সরকার, সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে উঠে আসে এসব মতামত। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। জয় পরাজয় যাই হোক, ভারতের এই নির্বাচনে সব পক্ষের মাঝে সন্তুষ্টি স্পষ্ট।
টানা তৃতীয়বারের মতো মসনদে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ভারত বাংলাদেশ উভয় দেশেই নতুন সরকার, কিন্তু ক্ষমতাসীন দল একই। চুলচেরা বিশ্লেষণ চলছে দুই দেশের কূটনৈতিক রূপরেখা নিয়ে। সরকার গঠনের পরপরেই ২১ জুন আবারও দ্বিপাক্ষিক ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩ সপ্তাহে ২ বার ভারত সফর সম্পর্কের নতুন মাত্রার বার্তাই দিচ্ছে। ভারতের দুর্বল সরকারের বাস্তবতা, ভূরাজনীতি সব কারণেই প্রতিবেশী বাংলাদেশকে পাশে পেতে চাইবে ভারত। এখনই সময় অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান করা। সরকার টু সরকার সম্পর্ক ভালো, খুবই সুমধুর, খুবই সুদৃঢ়, কিন্তু কতটুকু বাংলাদেশের জনগণ এতে লাভবান হচ্ছে সেই বিষয়টা মাথায় রেখে নতুন নতুন পন্থা, নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা, বিশেষ করে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ তৈরি করতে, এক্ষেত্রে ভারতের সহযোগিতা অত্যন্ত জরুরি। নদীটাকে আমাদের বাঁচাতে হবে। সো নাও এক্ষেত্রে অবভিয়াসলি তিস্তাকে বাঁচানো এবং তিস্তার মানে লার্জ পার্টস অফ আপনাদের নর্থ বেঙ্গলে যে ওয়াটারের স্কেয়ারসিটি আছে এবং সেটা একটা ইজ এ জেনুইন প্রবলেম। বহু মেরুকরণের এই বিশ্বে বিদ্যমান সংকটের গতানুগতিক সমাধান মিলবে না। তাই তিস্তা সহ অভিন্ন নদীর পানির হিস্সা আদায়, শেষ হতে যাওয়া গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন কিংবা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ভিন্নভাবে সমস্যা সমাধানের পথ খোঁজার কথা বললেন বিশ্লেষকরা। ভারতের সাথে সম্পর্ক আমি মনে করি এর মধ্যে নতুনত্ব আনা দরকার। এখন সেখানে নতুনত্ব আসবে কিনা সেটা দেখা দরকার। আমি মনে করি এই জিওপলিটিক্স অফ কনফ্লিক্ট, জিওপলিটিক্স অফ কোঅপারেশনে ট্রান্সফার করা সম্ভব। যেহেতু অভ্যন্তরীণ বিষয়গুলোতে তাদের সিদ্ধান্ত নেওয়া তুলনামূলকভাবে আগের তুলনায় কঠিন হয়ে যেতে পারে, সেটাকে বাইপাস করার জন্য হয়তো তারা কূটনীতির ক্ষেত্রে আরো বেশি সক্রিয় হতে পারে। আলোচনা বন্ধ করে নয়, বরং ইস্যুগুলোর খোলামেলা সংলাপে তাগিদ এলো সেমিনার থেকে। ভারতের বাংলাদেশ নীতিতে বড় রকমের কোনো পরিবর্তন আসবে না, শুধুমাত্র যে দিল্লি সরকারের সাথে না, বাকি যে পলিটিক্যাল পার্টিগুলির সাথেও আমার মনে হয় এখন ডিসকাশনটা বাড়ানো আগের চেয়ে অনেক বেশি জরুরি। বাংলাদেশের এই পানি সমস্যার সমাধান না হলে বাংলাদেশের ফুড বাস্কেট এটা একটা ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে, এবং গ্রাউন্ড ওয়াটার ইরিগেশনটা is not going to help. It's not sustainable environmentally at all. ৭১-এর অভিন্ন রক্তে গড়া সম্পর্ক হলেও এই পথ পরিক্রমায় সাধারণ মানুষের মাঝে আস্থা সম্পর্কের একটা ফারাক তৈরি হয়েছে। তাগিদ এলো ভারতের উচিত সেটি পূরণে আন্তরিক হওয়া। আমি 5 বছর দুদেশের সম্পর্কের জায়গাটা কি হবে সেটি বলবো। মোহাম্মদ নুরুন নবী, ২১শে টেলিভিশন, ঢাকা। মেশিনে কেটে ড্রাম ট্রাক্টরে করে মাটি লুটে অনেকটা সমতল ভূমিতে পরিণত হচ্ছে কুমিল্লার ঐতিহ্য লালমাই পাহাড়। পাহাড়ি বন ও এর সৌন্দর্য উজাড়ের পাশাপাশি বিলুপ্তির পথে পশু পাখি, পোকামাকড় সহ জীববৈচিত্র্য। কুমিল্লা থেকে রাজীব বণিকের ক্যামেরায় হুমায়ুন কবির রনির তথ্য ছবিতে মাসুমা লিসার প্রতিবেদন। উত্তর দক্ষিণে প্রায় ১১ মাইল লম্বা এবং পূর্ব পশ্চিমে প্রায় ২ মাইল চওড়া লালমাই ময়নামতি পাহাড়, যার সর্বোচ্চ উচ্চতা ৪৬ মিটার। অমূল্য প্রত্নসম্পদে ভরা এই পাহাড়। কোটবাড়ি জাদুঘর সড়কে কাশবন পার্ক ওয়াটার, ব্লু ওয়াটার পার্ক, বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে ডাইনোসর ও ম্যাজিক প্যারাডাইস সহ কয়েকটি বিনোদন পার্ক নির্মাণে ক্ষতবিক্ষত লালমাই। ভয়াবহ মাটি লুট চলছে পাহাড়ের শ্রীবিদ্যা, জামমুড়া, বিজয়পুর, হরসপুর, রাজারখোলা, গলাচিপা, সলমানপুর, সানন্দা, রাঙ্গামুড়া, সাইট কলোনি, ভাঙ্গামুড়া, চৌধুরীখোলা, ধনমুড়া, হাতিগড়া, চণ্ডীপুর, রতনপুর, বড় ধর্মপুর, রানী ময়নামতি প্রাসাদের পাশেও। বিভিন্ন অংশের মাটি কেটে বিক্রি ও দখলে নিয়েছে অনেকে। সাইনবোর্ডে দাবি করা হচ্ছে মালিকানাও। উন্নয়নের নামে সড়ক সম্প্রসারণ এবং সরকারি বেসরকারি স্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠান সহ ব্যক্তিগত যে কোনো নির্মাণ কাজেও সবার লোভী দৃষ্টি লালমাই পাহাড়ের দিকে। এসব মাটি রাতের আধারে ট্রাক্টরে অন্যত্র নেয়ার অভিযোগ স্থানীয়দের। প্রতিবাদ জানালে প্রভাবশালীদের হামলার শিকারও হন তারা। কাজটা করতে আছে, যে মাটিগুলা নিতে আছে, মূলত আমাদের ক্ষতিটা আমরা নিজেরাই করতেছি। এক তো যারা আসে দেখার জন্য, তাদের যে সৌন্দর্য দেখার জন্য তারা আসে, তারা কিন্তু এই জিনিসটা দেখতে পারতেছে না। মানুষের বাধা দিলে কয় হিতা কয় আমি থানা থেকে আনছে, হড়া ভাবিছেন থানা থেকে না, হড়া মাটি কাটি কাটতে আছে। অনেকদিন পর্যন্ত কিন্তু কাটতে আছে বাড়ি আছে, কাটতে আছে, কোনো কেস মামলা কোনো কিছু হয় না, বা প্রতিবাদ কোনো কেউ করো না, বা কইলো মানে হ্যাঁ উপর লেভেলের লোক আছে। এলাকাবাসী যে সাইজ আর যেন পাহাড় না কাটা থাকে।
প্রশাসনকে নিয়ে পরিবেশ অধিদপ্তরের বারবার অভিযানেও থামছে না পাহাড় লুট। 10টা মামলা দায় করছি এই পাহাড় কর্তনের বিষয়ে। ভবিষ্যতে যেন আর পাহাড় না কর্তন করে, এই জন্য আমরা সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রচারণা চালাবো এবং আরও কেউ যদি এই ধরনের কার্যক্রম করতে চায় এর শাস্তির বিষয়ে আমরা এখানে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম নিব হাতে। পাহাড় ধ্বংস না করে বিকল্প ব্যবস্থায় উন্নয়ন সহ দখলমুক্ত লালমাই ময়নামতি চান কুমিল্লাবাসী। মাসুম আলিসা, 21 টেলিভিশন। কোরবানি ঈদের আগে ব্যস্ততা বেড়েছে কামারবাড়িতে, তবে দাম বেড়েছে মাংস কাটার চাকু, ছুরি, দা, বটি ও চাপাতির। কামারবাড়িতে কেউ আসছেন ছুরি চাকু কিনতে, কেউ বা আসছেন পুরনো জিনিস ধার করিয়ে নিতে। দোকানিরা বলছেন লোহা ও কয়লার দাম বেশি হওয়ায় এবার ছুরি চাকুর দাম কিছুটা বেড়েছে। এবার কামারবাড়ির আকর্ষণ নতুন ধরনের কুড়াল, বাহুবলী। সবিতা চিরানের রিপোর্ট। রাজধানী কারওয়ান বাজারের খামারপট্টি এখন ভীষণ ব্যস্ত। দোকানগুলোতে সাজিয়ে রাখা হয়েছে ছুরি, চাকু, চাপাতি, দা, বটিসহ মাংস কাটার সরঞ্জাম। ভিড় করছেন ক্রেতারা। কেজি দরে বিক্রি হচ্ছে এসব পণ্য। বটি বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে। ওজন ভেদে দাম পড়েছে 500 থেকে 1200 টাকায়। জবাই করা চাকুর দর প্রতি কেজি 800 থেকে 1200 টাকায়। ছিলা চাকু বিক্রি হচ্ছে আকার ভেদে 50 থেকে 250 টাকায়। দাম বৃদ্ধিতে কিছুটা হতাশ ক্রেতারা। দাম আমার কাছে মনে হলো একটু বেশি। আমরা তো রেগুলার কিনি না, বাট ঈদে নর্মালি আমরা একটু কিনে থাকি। আমি চাপাতি নেব, ঝুড়ি নেব, আর চামড়া টামড়া ঝিলার জন্য এইসব আর কি যা যা লাগে। আগের তুলনায় বেশি, 20 টাকা না 100 টাকার মতন বেড়েছে। চাপাতিও বিক্রি হচ্ছে কেজি দরে 750 টাকা কেজি ধরে। আকার ভেদে প্রতি পিসের দাম পড়েছে 1000 টাকার মতো। চামড়া ছিলা চাকু প্রতি পিস 250 টাকা এবং মাংস কাটা ছুরি প্রতি পিস 500 টাকা দাম পড়বে। লোহা কয়লা কিনতে খরচ বেশি পড়ায় দাম কিছুটা বেড়েছে বলে স্বীকার করেন বিক্রেতারা। চাপাটিটা হলো পিস 500 থেকে শুরু করে আপনার 1000-1200 টাকা পর্যন্ত আছে। কয়লার দাম বেশি, লোহার দাম বেশি, এই জন্য একটু হালকা কিছু বাড়ছে। কেজি 750 টাকা, এটার দাম আসবে আপনার 1050 টাকার মতো দাম আসবে, মিডিয়াম সাইজ আর কি। এবার খামারপট্টির নতুন আকর্ষণ বাহুবলী। গাড়ির স্প্রিং পাতি দিয়ে তৈরি নতুন এই কুড়ালের দাম রাখা হচ্ছে 2400 টাকায়। সবিতা চিরান, 21 টেলিভিশন, ঢাকা। এবার বিকাশ ঈদ কেনাকাটা। ঈদে নিজের সৌন্দর্যকে সানিয়ে নিতে অনেকেই ভিড় করছেন স্কিন কেয়ার প্রতিষ্ঠান উইমেন্স ওয়ার্ল্ডে। আর এখানে রূপচর্চায় বিকাশে বিল পেমেন্টে ক্রেতারা পাচ্ছেন 10% ক্যাশব্যাক। মিনালা দিবার রিপোর্ট। ঈদে সুন্দর পোশাকের সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য রূপচর্চাও জরুরি। তাই ঈদ উৎসবে নিজের সৌন্দর্য শানিত করার পাশাপাশি ত্বককে আরও সতেজ দেখাতে রাজধানীর গুলশান 2-এ ওমেন্স ওয়ার্ল্ড বিউটি সেলুনে সেবাগ্রহীতার আনাগোনায় মুখরিত। সৌন্দর্য সচেতন নারীদের সেবায় প্রতিষ্ঠানটিতে আছে গ্লোয়িং ফেসিয়াল, গ্লোয়িং লুকের জন্য হাইড্রা ফেসিয়াল, অবাঞ্ছিত লোমের স্থায়ী সমাধান লেজার, এছাড়া একনি, মেস্তর, ডার্ক স্পট ও স্কিন এজিং এর কার্যকরী সমাধান মেডিডার্মা, টাইটানিক ব্রাইটেনিং ফেসিয়াল, ট্রাইকুলার, হাইড্রা টিসিএ, এছাড়া আছে ফ্যাট ফ্রেজিং সহ নানান সার্ভিস। ওমেন্স ওয়ার্ল্ডে সার্ভিসের জন্য আমাদের এখানে সার্ভিস যা যা হয়, হট অয়েল ম্যাসেজ হয়, হেয়ার রাফনেসের জন্য বা সিল্কির জন্য হেয়ার ট্রিটমেন্ট হয়, তারপরে ফেসিয়াল হয়, পেডিমিনি, হাতের সৌন্দর্যের জন্য পেডিমিনি হয়, এক্সট্রা নেল লাগানো হয়, তারপর হেয়ার সেটিং হয়, ব্রাইডাল সাজ হয়। প্রতিষ্ঠানটিতে রূপচর্চায় বিল বিকাশে পরিশোধ করলে ক্রেতারা পাচ্ছেন 10% ক্যাশব্যাক। আমরা একটা ভালো সাড়া পাচ্ছি এই অফার থেকে। বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক পেয়ে খুশি ক্রেতারা। বিকাশে যদি আমরা পেমেন্ট করি, সেখানে যদি আমরা ক্যাশব্যাক পাই, এটা আমার কাছে খুব ভালো লাগে। ঈদ উপলক্ষে এখানে সার্ভিস নেওয়ার জন্য এসেছি। এখানে বিকাশে 5% ক্যাশব্যাক পাচ্ছি, ভালোই লাগছে। অফারটি চলবে ঈদ পর্যন্ত। মিনালা দিবা, 21 টেলিভিশন,
থাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবার জনদুর্ভোগ। সন্ধ্যার পর ভুতুড়ে পরিবেশ পূর্বাচলে। বৈদ্যুতিক আলোর অভাবে নিরাপত্তাহীন অসংখ্য মানুষ, আছে চুরি, ছিনতাই আর খুন খারাপি। ইয়াকুব লিটুর ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের ৬,২২৭ একর এলাকায় গড়ে উঠেছে পূর্বাচল নতুন শহর প্রকল্প। চুরি, ডাকাতি, মদ খাওয়া, গাঁজা খাওয়া, বাইরের মানুষ আর দেশের মানুষ দুটোটাই যোগ কইরা তারপরে এই কাজগুলি করতেছে। সবুজ বনানী আর মুক্ত বাতাস পেতে ইতোমধ্যে ঘর বাড়িও তুলেছেন কেউ কেউ। ছোট বড় লেক আর অসংখ্য রাস্তা ভেদ করে ফল ও ফসলের সমারোহ দেখতে প্রতিনিয়ত এলাকাটিতে যান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কিন্তু সকল সৌন্দর্য ম্লান হতে বসেছে নিরাপত্তার প্রশ্নে। যত ভিতরে আছে তত আর কি সিকিউরিটিটা কমে গেছে। ৩০০ ফিটের রাস্তা করলো এত সুন্দর করে, কিন্তু লাইট নাই। প্লট বরাদ্দ পাচ্ছে, তারা নিরাপত্তার জন্য কাজও করতে পারে না। অনেক সময় রাস্তাঘাটে আমাদের আসা চলাফেরা অনেক সময় গাড়ি গুড়িও আটকায়। এখানে সন্ত্রাসীদের একটা অভয়ারণ্য হিসাবে সৃষ্টি হয়েছে। এখন কোত্থেকে খুন করে এখানে নিয়ে আসে আমরা জানি না, আমরা আতঙ্কে থাকি। সন্ধে নামতেই গা ছমছম করা পরিবেশ বিরাজ করে পূর্বাচলের প্রতিটি সেক্টরে। চিন্তায় হয় চোর ডাকাতি যা যেটা হইতেছে, যদি লাইট থাকতো, কারেন্ট থাকতো ওই শহরের ভিতরে, তো আর এরকম হইতো না। 23 থেকে 24,000 প্লট শিক্ষা প্রতিষ্ঠানের নামে প্লট বরাদ্দ আছে। পাশাপাশি থানাগুলি অ্যাপ্রুভাল করা আছে। পুলিশি নিরাপত্তা নাই, মানুষ কিভাবে বাড়ি করবে? বিভিন্ন মোড়ে অল্প কিছু দোকানপাট থাকলেও চলতি পথে একেবারেই নিরাপত্তা নেই। সবারই অফিস টাইম থাকে, সেটা শেষ করে আসলে দেখা যায় যে সন্ধ্যার দিকেই আসা হয়। তো আমার মনে হয় একটু নিরাপত্তাটা থাকা উচিত। টহল পুলিশের ব্যবস্থা করা উচিত। এসে দেখছি যে প্রথমে তো ভয়ই পেয়ে গেছিলাম এখানে নেমে গাড়ি থেকে, যে ওইদিকে তো পুরো অন্ধকার। রাজুক বলছে 6 মাসের মধ্যে আলোকিত হবে পূর্বাচল নতুন শহর। ইতিমধ্যে রাস্তাঘাট সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং সেখানে স্ট্রিট লাইট জন্য নিরাপত্তার জন্য ব্যবস্থা করার জন্য আমরা নিয়েছি, যেহেতু আমরা শহর থেকে একটি স্মার্ট নগর হিসাবে সেখানে তৈরি করতে চাই। যে ইলেকট্রিক পোলগুলো আছে সেখানে আমরা প্রাকৃতিক মধ্যে বর্তমানে পর্যাপ্ত লাইটিং করা যায় কি এই ধরনের একটা চিন্তা করতেছি। নামেই পূর্বাচল শহর, কিন্তু বছর জুড়েই থাকে অন্ধকারে, যে কারণে প্রতিনিয়ত ঘটছে নানান ধরনের দুর্ঘটনা। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21শে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। নরসিংদীর বাবুরহাটে দেখা নেই পাইকারদের, শাড়ি বেচা বিক্রিতে ভাটা, হতাশ ব্যবসায়ীরা। এবার নির্বাচনী রাজনীতিতে অভিষেক হচ্ছে প্রিয়াঙ্কার, রাহুলের ছেড়ে দেয়া আসন থেকে লড়বেন তিনি। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7টার 21 সংবাদ। 8 দিন পর সেন্ট মার্টিনের উদ্দেশ্যে খাদ্যপণ্য ভর্তি জাহাজ ছেড়ে গেছে বলে জানিয়েছে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন। দুপুরে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া BIWTA ঘাট থেকে MV-12 আউলিয়া নামের একটি জাহাজে করে চাল, ডাল, পেঁয়াজ সহ নানা ধরনের খাদ্যপণ্য পাঠানো হয় দ্বীপটিতে। দ্বীপের ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে জাহাজটি পাঠানো হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এছাড়া কক্সবাজারে আটকা পড়া সেন্ট মার্টিনের অনেক বাসিন্দাও এই জাহাজে করেই ফিরছেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে 7 দিন পর 4টি ট্রলারে লোকজন নিয়ে সেন্ট মার্টিন দ্বীপে যায়, আর সেখান থেকে 2 শতাধিক মানুষ টেকনাফে ফিরে আসেন। মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতের জেরে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে 1 সপ্তাহ ধরে চলাচল বন্ধ ছিল। কোরবানির ঈদেও বেচা কেনায় মন্দাভাব দেশি কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটে। শেষ সময়েও দেখা নেই পাইকারি ক্রেতাদের। খুচরা বিক্রিতে লক্ষ্য পূরণ হবে না দাবি ব্যবসায়ীদের। নরসিংদীর প্রতিনিধি মাখন দাসের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। ঈদের
ঈদের 1 মাস আগে থেকে বিভিন্ন জেলা থেকে আসা পাইকারি ব্যবসায়ীদের ভিড়ে সরগরম থাকত নরসিংদীর শেখেরচর বাবুরহাট। তবে এবছর প্রয়োজনীয় উপকরণ সহ দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটে কাপড় উৎপাদনে খরচ বৃদ্ধি সহ মন্দাভাব বেচাকেনায়। শাড়ি, লুঙ্গি, 3 পিস, শার্ট পিস, প্যান্ট পিস, পাঞ্জাবির কাপড়, থান কাপড় সহ দেশের তৈরি সব ধরনের কাপড়ের দোকানগুলোয় গত রোজার ঈদের মতোই ক্রেতা কম। সপ্তাহে 3 দিনের প্রতি হাটে আগে 200 কোটি টাকার বিক্রি হলেও এখন নেমেছে অর্ধেকে। এখনও পূরণ হয়নি গত ঈদুল ফিতরের বাণিজ্য ঘাটতিও। হতাশ ব্যবসায়ীরা। গত বছর হচ্ছে এবছর অর্ধেকও বেচা বিক্রি নেই, হইতেছে না। আজকে লাস্ট বাজার, আগামী সপ্তাহ তো বাজার ভালো হবে না, কারণ আগামী সপ্তাহ তো কোরবানের জন্য সবাই প্রস্তুতি নেবে। ওই হিসাবে কাস্টমার একবারে কম। সামনে সপ্তাহের বাজারটা আমরা আশা করছি ভালো হবে। কুরবানির ঈদে তুলনামূলক যেভাবে হওয়ার কথা ছিল এর থেকে অনেক কম। এবারও যা দেখতেছি তা মনে হচ্ছে যেন গত বছরের তুলনায় অর্ধেকে চলে আসছে মানুষের সমাগম। বেচাকিনিটা বুঝতে পারবেন এই শুক্র শনিবার বেচাকিনির পরে বোঝা যাবে যে কেমন বেচাকিনি হয়েছে। লোক সমাগমের পরিমাণটা অনেক কম। নানা প্রান্ত থেকে আসা পাইকারি ব্যবসায়ীরাও বলছেন এখন কাপড় নিয়ে কেনাবেচা প্রায় অসম্ভব। তবে ঈদের ছুটিতে দোকানের ভারসাম্য রক্ষায় সংগ্রহ করতে হচ্ছে পাইকারি কাপড়। রমজান মাসে যেরকম বেচা বিক্রি হইতো কুরবানির সময় তেমন একটা হয় না, এই বছর সেই পরিস্থিতি, বেচা কিনা তেমন একটা বরাবর দেখা যায় যে আমরা রমজানের ঈদের থেকে কোরবানি অনেক কম হয়, কিন্তু এবার আরও স্লো হবে। তবে ঈদের আগ মুহূর্তে স্থানীয় পর্যায়ে খুচরা বিক্রি বাড়তে পারে বলছেন ব্যবসায়ীরা। শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্বজনদের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন মানুষ, যাত্রা স্বস্তির হবে বললেন ওবায়দুল কাদের। জমে উঠছে কোরবানির পশুর হাট, চাহিদা বেশি ছোট গরুর, অপতৎপরতা রোধে সতর্ক অবস্থানে র্যাব। মশলার বাজার গরম, 1000 টাকা বেড়েছে এলাচের কেজিতে, দ্বিগুণ শসা, মরিচ, টমেটোর দাম। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা প্রান্তর। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল।